নমস্কার, আমি সুস্মিতা। শুরু করছি উত্তরণ নিউজ। এবারে আজকের হেডলাইন্স। বেকারদের বাইরে যাওয়া রুখতে কোচবিহার জেলায় ব্যাপক শিল্পায়নের আহ্বান মুখ্যমন্ত্রীর। বাজার আগুন, সর্ষের তেল থেকে শাকসবজি সবকিছুর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণের। দুর্গাপুজোর পর কালী পুজোতেও শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে চিন্তা, সেলফিশ জয়েন্টের প্রাচীর কে ভাঙবে। দীপাবলির আগে আলো ও বাজি বাজারে চীন, লঙ্কাবাজি এবার ইলেকট্রিকে। মহৎ উদ্দেশ্যে হায়দরপাড়ার নকল কল্পতরু গাছ। আসছে বিস্তারিত সংবাদে। কোচবিহারের স্থানীয় ছেলেমেয়েদের কাজের সন্ধানে বাইরে যাওয়া আটকাতে শিল্পোদ্যোগীদের এগিয়ে আসার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশ্যে হাত জোর করে বলেন, আপনারা এখানে শিল্প কারখানা গড়ে তুলুন, আপনাদের সব রকম সুযোগ সুবিধা দেব, 50% ছাড় দেব শিল্প করার জন্য। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহার জেলায় বিমানবন্দর দরকার। বিমানবন্দরের রানওয়ের জন্য রাজ্য সরকার 15 কোটি টাকা দিয়েছে। ছোট বিমানও যাতে সেখানে নামতে পারে সেজন্য নজর দেওয়া দরকার। এরপর তিনি যখন কোচবিহার জেলায় আসবেন সেই সময় ছোট বিমানে তিনি আসবেন বলে মুখ্যমন্ত্রী জানান। এদিন সেখানে বহু রকম উন্নয়ন কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর, তার মধ্যে অন্যতম হলো সাইকেল প্রদান। তবে মাথাভাঙ্গার সেই অনুষ্ঠানে আক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার ছেলেরা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, দিল্লি, রাজস্থান, এমনকি লন্ডনেও কেউ কেউ চলে যাচ্ছে। বেকারত্বের জ্বালা ঘোচাতেই তারা বাইরে চলে যাচ্ছে, এটাকে রুখতে হবে। তাই দরকার শিল্প কারখানা। এরপরেই মুখ্যমন্ত্রী হাত জোর করে শিল্পপতিদের উদ্দেশ্যে আহ্বান জানান, এই বলেছে, আপনারা কোচবিহারে শিল্প কারখানা গড়ে তুলুন, আপনাদের সব সুবিধা দেবে সরকার। রাজ্য সরকার শিল্প করার জন্য 50% ভর্তুকি দিতে রাজি। মুখ্যমন্ত্রীর এই দরদি আহ্বানে স্থানীয় অনেক শিল্পপতিদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। তারা বলেন, কোচবিহার জেলার শিল্প বিকাশের অনেক কাঁচামাল রয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার উত্তরবঙ্গে আসেন। রবিবার তিনি আলিপুরদুয়ার জয়ন্তী হয়ে সোমবার কোচবিহারে যান। দীপাবলির আগে সরষের তেলের দাম 150 টাকা পর্যন্ত পৌঁছতে পারে, এমনই আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিগত কয়েক মাস ধরেই দাম বাড়তে থাকে সরষের তেলের, যা বাড়তে বাড়তে 20 থেকে 25 টাকা বেড়ে গিয়েছে। বর্তমানে তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে 120 টাকার কাছাকাছি। নাভিশ্বাস উঠেছে গৃহস্থদের। পুজোর মরশুমে তা আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় এক ক্রেতা জানিয়েছেন, নাগালের বাইরে চলে যাচ্ছে তেলের দাম, কম দিয়েই রান্না সারতে হচ্ছে তাদের। এর মধ্যেই তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে পেঁয়াজ ডালের মূল্য বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তারই মধ্যে পুজোর মরশুমে এভাবে তেলের দাম বাড়তে থাকায় অসুবিধায় পড়েছেন তারা। দাম নিয়ন্ত্রণে সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তারা। বিষয়টি নিয়ে অবশ্য আশার বাণী শোনাতে পারেনি ব্যবসায়ীরা। অর্জুন সাহা নামে এক ব্যবসায়ী বলেন, এবছর বৃষ্টি কম হওয়ায় সরষের উৎপাদন কম হয়েছে, সেজন্যই তেলের দাম বাড়ছে। দীপাবলির আগে যা 150 টাকায় পৌঁছতে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কাঁচা শাকসবজিরও দাম ঊর্ধ্বমুখী, ফলে সাধারণ গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। দিন দিন বাড়তেই থাকবে, আর কি হবে বলে, কিন্তু ভাড়ার তো কমতি নাই, দেখছি বেড়েই যাচ্ছে, অনেক টান করবো। বাড়ার জন্য অল্টারনেটিভ কিছু খুঁজবো। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই প্রবাদেরই প্রমাণ মেলে কুমারটুলির ছবিতে। সবেমাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, শেষ হয়েছে লক্ষ্মী পুজো, আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কালী পুজো। তাই এখন কালী মূর্তি তৈরিতে ব্যস্ত শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীরা। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজো শেষ হতে না হতেই কালী পুজো থাকায় প্রতি বছরই এই সময় খাওয়া দাওয়া ভুলে গিয়ে প্রতিমা তৈরিতেই তৎপর শিলিগুড়ি কুমোরটুলির প্রায় 200 মৃৎশিল্পী। শহর ও শহরতলির পুজো ছাড়াও বাইরেরও প্রচুর পুজো মণ্ডপে এখানকার মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রতিমা দর্শনার্থীদের মন আকৃষ্ট করে। এভাবেই প্রায় 16 বছর ধরে শুধু রাজ্যই নয়, রাজ্যের বাইরেও শিলিগুড়ির কুমোরটুলি সুনামের সাথে নিজেদের নাম অর্জন করে আছে। কিন্তু এই সুনাম ধরে রাখার ক্ষেত্রে এখন প্রায় চিন্তিত শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীরা। প্রায় 5 বিঘা জমির ওপর তৈরি এই কুমোরটুলি, আনুমানিক 90টি ঘরে প্রায় 200 শিল্পী খুব দক্ষতার সাথে প্রতিমা তৈরি করে আসছেন দীর্ঘ 16 বছর ধরে। বর্তমানে শিলিগুড়ি কুমোরটুলির প্রবেশপথে রেল দপ্তর প্রাচীর তৈরি করে দেওয়ায় সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। শিলিগুড়ি কুমোরটুলির সভাপতি সত্যকুমার পাল জানিয়েছেন, প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় শিলিগুড়ি শহর সহ আশপাশের বহু ক্লাব কুমোরটুলি থেকে এবছর দুর্গা প্রতিমা নেয়নি।
কারণ রেলের ওই জমির ওপর দিয়ে কুমোরটুলির প্রতিটি প্রতিমা নিয়ে যাওয়া হতো। এবার মহানন্দার পাশ দিয়ে নিয়ে যাওয়ায় অনেকটাই সমস্যায় পড়েছিলেন পূজা কমিটিগুলো। শুধু তাই নয়, প্রতিমা বিসর্জনের দিনও নাজেহাল হতে হয়েছিল পুলিশ এবং পুর নিগমের কর্মীদের। সব মিলিয়ে এবার কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। সত্যবাবু আরও জানান, বহু জায়গায় বহুবার আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কুমোরটুলির ঐতিহ্য কতটা তারা ধরে রাখতে পারবেন তা নিয়ে যথেষ্টই চিন্তিত বলেও জানান তিনি। তাই শিলিগুড়ি কুমোরটুলির ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সাধারণ মানুষকে এগিয়ে আসারও আবেদন জানান সত্যবাবু। আমাদের যে মেইন প্রবলেমটা হলো, আমাদের যে বড় বড় দুর্গাগুলো তৈরি হয়েছিল সেইগুলো, এখানে আমাদের যে পুরনো একটা রাস্তা ছিল, আজ 50 বছর হলে সেই রাস্তাটা চলছিল লোকজন, সেই রাস্তাটা হঠাৎ করে কে বা কাহারা, রেল না জিআরপি, কে বা কাহারা রাস্তাটা বন্ধ করে দিল। এই বন্ধ করার জন্য আমাদের এখানে মানে ব্যবসায় মোটামুটি 75% আমাদের হয়েছে, 25% আমাদের লস গেছে। মৃৎশিল্পীরা ওই প্রাচীরকে সেলফিশ জায়ান্টেরও প্রাচীর হিসেবে উল্লেখ করে তা ভেঙে ফেলার দাবি করেছেন, কিন্তু কে তা ভাঙবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দীপাবলির ভারতীয় সংস্কৃতিকে পেছনে ফেলে প্রতি বছরের ন্যায় এবারও চীনের তৈরি হরেক রকম লাইটিং বাজার দখল করেছে। লঙ্কাবাজিকে হার মানাতে এবার ইলেকট্রিক্যাল লঙ্কাবাজিতে বাজার ছেয়ে গিয়েছে। রিমোট কন্ট্রোলেই এবার চীনের লঙ্কাবাজির আওয়াজে মাতবে শহর। তুবড়ি, লঙ্কাবাজি, চকলেট বোম সহ নানান ধরনের বাজির বাহার নিয়ে হাজির বাজি বিক্রেতারা। এসব বাজি তো থাকছেই, তবে এবছর শহরবাসীকে নিত্য নতুন বাজির উপহার দিচ্ছেন বাজি বিক্রেতারা। বাজারে নিয়ে এসেছেন ইলেকট্রিক পটকা। এই পটকা অন্যান্য পটকার মতো ফাটবে না, কিন্তু আওয়াজ করবে। ইলেকট্রিকের সুইচ দিলে আওয়াজ করতে থাকবে। শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা এই ধরনের পটকা সাজিয়ে বসে পড়েছেন, যা দেখতে মানুষের ভিড় বেড়েছে। এবছর বাজি বাজার বসতে চলেছে সার্কাস ময়দানে। 4-5 দিন পরে প্রশাসনের দেওয়া এই নির্দিষ্ট স্থানে বাজি বাজার শুরু হবে, কিন্তু এখন থেকেই শহরের নানান স্থানে বাজি বাজার শুরু হয়েছে। এক ক্রেতা শম্ভু ঘোষ জানিয়েছেন, এই ধরনের পটকা বাড়িতে নিয়ে গেলে সবাই ভাবছেন যে আসল কোনো চকলেট কিংবা লঙ্কা বাজি ফাটছে। বাড়ির ছোট ছোট শিশুরাও এটাকে উপভোগ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। নতুন পটকা হচ্ছে কালী পূজাতে, খুব ভালো, সবার দিকে সবাই দাঁড়াচ্ছে। বিধান মার্কেটে এই পটকা এটাই আসছে। এদিকে বাজি বিক্রেতা প্রদীপ বসাক বলেন, ইলেকট্রিক পটকার দাম 2000 টাকা। এই ধরনের বাজি এই প্রথম। আওয়াজ করে কিন্তু ফাটবে না। ইলেকট্রিকের সাহায্য নিয়ে এটা চলে। এটা দেখতে মানুষের ভিড়ও জমে যাচ্ছে। ইলেকট্রিক পটকা কিনতে মানুষ এবার ভিড় করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এটা নতুন আসছে, এবার এই সেই হিসাব করে নিয়ে আসা হয়েছে। আরও যেগুলো আছে ওগুলা এখনো রানিং করা হয় নাই, রানিং করা হবে সোমবারের থেকে সব শুরু। এটার দাম আছে আপনার 2000 টাকা। দাম এটা তো বলছে যে ইলেকট্রিক পটাকা। সরকারি বাজি বাজার এখনো শুরু হয়নি, কিন্তু শহরের বিভিন্ন বাজারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাজি বিক্রি। বাজি বিক্রেতারা বাজারে পসরা সাজিয়ে বসে পড়েছেন নানা রকমের বাজি নিয়ে। ভারতের ঐতিহ্যকে দিনে দিনে টেক্কা দিচ্ছে চীন। মাটির প্রদীপের সঙ্গে পাল্লা দিতে ইলেকট্রিক্যাল মোম। ভারতীয় ঐতিহ্যকে ভুলিয়ে দিতে চীন থেকে আসা হরেক রকম লাইটিং দিয়ে সেজেছে শহর। ফলে যারা মাটির প্রদীপ তৈরি করেন তাদের রোজগারেও ভাটা দেখা দিয়েছে। পরম্পরা অনুযায়ী ভারতীয় সংস্কৃতিতে দীপাবলিতে অমাবস্যার দিন তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঘরকে আলোকিত করাই প্রধান রীতি। কিন্তু সেই রীতি ধীরে ধীরে অমাবস্যায় রূপ নিবে কিনা সেটাই বহু লোকের মধ্যে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তবে এসব নিয়ে যত কিছুই থাক না কেন, এখন এই দীপাবলির মুহূর্তে কিন্তু চীনের তৈরি ইলেকট্রিক লঙ্কাবাজি এবং তার সঙ্গে ইলেকট্রিক ফ্যান লাইট, ফোয়ারা লাইট বাজার দখল করছে। দেখেন এইবারে তো লঙ্কাবাজিটা হিট আছে, ইলেকট্রনিক্স যেটা, তার মধ্যে কিছু লাইট আছে যের মধ্যে নতুন কিছু আছে যেটা কোনো বছর আসেনি, সেটা এই বছর আসছে। লোকে পছন্দ করে, কিন্তু দামটা একটু বেশি। কল্পতরু গাছ, মানুষ সেই গাছে টাকা ঝুলিয়ে চলে যাচ্ছেন। শুধু টাকা পয়সায় নয়, কেউ দিচ্ছেন খাতা পেন্সিল, কেউ বা বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেছে শিলিগুড়ির হায়দারপাড়ায়। অনেকে আশ্চর্য হয়েই দেখছেন, অনেকেই অবাক হয়ে যাচ্ছেন কেন একটি গাছে টাকা ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের প্রতিনিধিও এই প্রশ্নটা নিয়ে হাজির হয় সেখানে। তারপরেই বিষয়টির রহস্য উন্মোচন হয়। জানা যায় আসল কল্পতরু গাছ নয়,
মানুষ রঙিন কাগজ দিয়ে একটি কাল্পনিক কল্পতরু বৃক্ষ তৈরি করেছেন। উদ্দেশ্য মহৎ। পাড়া প্রতিবেশীরা তো বটেই, ওই পথ দিয়ে যারা চলছেন তারা কিছু না কিছু দিয়ে যাচ্ছেন ওই নকল কল্পতরু গাছকে। আর দান বাক্সে যে টাকা উঠছে তা তুলে দেওয়া হচ্ছে ভিক্ষুকদের। এই মহৎ উদ্দেশ্য নিয়েই এই চিন্তা ভাবনা প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন খোকন বড়ুয়া। তিনি বলেন, কাল্পনিক কল্পতরু গাছ তৈরি করে মানুষের অর্থ সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে ভিক্ষুকদের কাছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দান। আমার মনে যেটা ইচ্ছা হয় সেই জিনিসই আমি এখানে দিতে পারি। টাকা পয়সা, ফল থেকে খাতা পেন্সিল যা মনে ইচ্ছা হয় দান করার, সেটা আমি দান করা থাকি। এটা পাই হচ্ছে আমাদের বৌদ্ধ যা ভিক্ষু আছে সে ভিক্ষুদের উদ্দেশ্যে এটা এখানে দান দেওয়া হয়। এটার নাম হচ্ছে কল্পতরু। কল্পতরু কল্পতরু মানে কি? কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষ, ওই কল্পতরু বৃক্ষ তো আমরা এখানে পাবো না, তাই এটাকে বানিয়েছি আমরা। কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীর পৃথক জেলার দাবিকে সমর্থন করছে পাহাড়ের বিভিন্ন মহল। কালিম্পং পৃথক জেলা হলে মোর্চার অস্তিত্ব বা শক্তি নিয়ে আরো প্রশ্ন উঠবে, ফলে মাথায় হাত পড়েছে বিমল গুরুংদের। হরকা বাহাদুর বলেন, তার দাবিকে সবাই এখন সমর্থন করছেন, এটাই বড় খুশির খবর। পাহাড়ের রাজনীতি গত কয়েক মাস ধরে অন্য খাতে বইছে। এর মূলে অবশ্যই হলো হরকা বাহাদুর ছেত্রীর ইস্তফা দিয়েই হরকা বাহাদুর কালিম্পং জেলার দাবি তুলতে থাকেন। আর সেই দাবি ক্রমশ সমর্থন পাচ্ছে বিভিন্ন মহলে, ফলে মোর্চার অনেককেই এখন নিজেদের অস্তিত্ব এবং হরকা বাহাদুরের জনপ্রিয়তা ঠেকাতে পৃথক রাজ্যের দাবি ছেড়ে কালিম্পংকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবি তুলছেন। तालमेल तो बहुत बढ़िया है, वो भी डिस्ट्रिक्ट का बात कर रहा है, मैं भी डिस्ट्रिक्ट का बात कर रहा हूँ, यही तो तालमेल है। अगर वो कहता है जुलूस लेकर के कि डिस्ट्रिक्ट हमें नहीं चाहिए, हरका बहादुर हमको गुमराह कर रहा है, तब जाके तालमेल नहीं है बोल सकते थे। अब इसके लिए तो चाय की 84 ठो बगान है दार्जिलिंग में, तो आप क्या ये पूछोगे कि 84 बगान क्यों है, एक ही बगान क्यों नहीं है? सब तो चाय ही उगाते हैं। अब लोगों को थोड़ा विकल्प भी तो मिलना चाहिए ना, देख करके सोचना चाहिए कि कौन ला सकता है, कौन क्या कर सकता है। लेकिन ये मैंने जो कर रहा है बहुत बढ़िया काम कर रहा है, पासन भी वो तो हमारी मांग को सपोर्ट कर रहा है, अच्छी बात है। यहाँ कौन लाएगा डिमांड, वो बड़ी बात नहीं है। डिमांड आएगा कि नहीं, इसको किस तरह से हम माने लॉजिकल इसके कंक्लूजन तक पहुंचा पाएंगे, वो बड़ी बात है। और उसके लिए पासन ने भी सपोर्ट कर रहा है, अच्छी बात है। নামেই 1 নম্বর ওয়ার্ড, কিন্তু হাজারো সমস্যায় জর্জরিত। শিলিগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বস্তিগুলোতে নেই পানীয় জল। শিলিগুড়ি শহর বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও ওই ওয়ার্ডের পানীয় জল সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে প্রশ্ন তুললেন ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মালতী রায়। শিলিগুড়ি শহরে প্রবেশের মুখে রয়েছে 1 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে বাস টার্মিনাস থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এসজেডিএ, এমনকি শহরের একমাত্র শ্মশান ঘাটের অবস্থান। ওয়ার্ডে বহু মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া। শিলিগুড়ি জংশন রেল স্টেশনও ওই ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়ার্ডের বস্তি এলাকাগুলো শিক্ষার দিক থেকেও ভয়ানকভাবে পিছিয়ে পড়েছে। তাছাড়া স্বাস্থ্য নিয়ে বিরাট সমস্যা আছে সেখানে। এই রকম ওয়ার্ডে পানীয় জল সরবরাহের সুবন্দোবস্ত নেই। যেটুকু জল তারা পান 1-2টি কল থেকে। দূর দূরান্ত থেকে জল টেনে আনতে হয় ওয়ার্ডের বাসিন্দাদের। কাজেই এই জরুরি সমস্যার সমাধানে পুরসভা এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর মালতী দেবী। তার মতে, পুরসভার পানীয় জল বস্তি অঞ্চলে সঠিকভাবে না মেলাতে অনেকেই রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। জল সমস্যা হলো জলের সমস্যা। জলটা আজকে বিগত এত বছর থেকে জলের সমস্যা চলে আসছে। এই জলের সমস্যাটা কেন সমাধান হচ্ছে না, এটা নিয়ে আমি 6 বার অন্তত বোর্ড মিটিংয়ে পেশ করেছি যে এই জলের সমস্যা, প্রত্যেক মাসেই জলের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। এই জল একটাই কল আছে, শুধু 55 ওয়ার্ডে একটাই কল আছে। কেউ 4 মাইল, কেউ 5 মাইল, কেউ 3 মাইল এরকম হেঁটে হেঁটে এসে 1 জগ করে জল নিয়ে যায়। আর জলের লাইন তো প্রচুর, একটা কলে কি এই সারাটা ওয়ার্ড মেনটেন করা যায় না। তো এখন জলের সমস্যাটা আমাদের সবচেয়ে মেন সমস্যা। জলটা কিছুটা যদি আমরা আমাদের কর্পোরেশন তরফ থেকে এই জলটা যদি একটু সাপ্লাইয়ের ব্যবস্থা করতো, তাহলে গরিব মানুষের খুবই উপকার হতো, পানীয় জল বিশেষ করে। একই যানজটে অস্থির শিলিগুড়ির মানুষ, তার মধ্যে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে চালকদের হাতাহাতি। সোমবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম প্রাণকেন্দ্র হিলকাট রোড এই অবস্থা প্রত্যক্ষ করলো। আর রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে 2 চালকের মারামারিতে যানজট আরো বাড়ল।
শিলিগুড়ি শহরে এখন রাস্তা দিয়ে চলাফেরাই দেয় শুধুই যানজট, কে কার আগে যাবে তার ঠেলাঠেলি চলতে থাকে। এরই মধ্যে সোমবার হিলকাট রোডে সেন্ট্রাল ব্যাংকের সামনে দুই গাড়ির মৃদু ঠোকাঠুকি হয়, আর সেই সময় দুই গাড়ি চালক রাস্তায় নেমে মল্লযুদ্ধে নামে। এতে যে পেছনে সারি সারি গাড়ির জট তৈরি হচ্ছে তা তাদের মাথাতে নেই। যদিও ট্রাফিক পুলিশের মোবাইল টিম থাকাতে ঘটনাস্থলে তারা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, মাথা গোঁজার জায়গা নেই। ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন তিস্তার চরের বন্যা বিধ্বস্ত কয়েক হাজার পরিবার। বন্যা চলে গেলেও এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন, এই দুশ্চিন্তায় রয়েছেন তারা। জলপাইগুড়ি জেলার তিস্তার চরের কয়েক হাজার পরিবারের ঘর বন্যায় নষ্ট হয়ে গেছে। অনেকের ঘর বন্যার জলে ভেসে গেছে, এখনো অবধি মেলেনি ক্ষতিপূরণ। কবে মন্ত্রী বা প্রশাসনের কর্তারা আসবেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে অপেক্ষায় বসে রয়েছে ওই পরিবারগুলি। প্রায় 2 মাস বন্যা প্লাবিত থাকার ফলে প্রায় নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলি। কৃষি নির্ভর তিস্তার চরের বাসিন্দাদের চাষের জমি বালিতে ভরাট হয়ে গেছে, তাই চাষ আবাদও ঠিকমতো করতে পারছেন না। কি খেয়ে বাঁচবেন এই দুশ্চিন্তায় তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে দাবি জানিয়েছেন, কিন্তু সেখান থেকেও আশার বাণী শোনাতে পারেনি। বন্যা মোটামুটি কয়েক হাজার ফ্যামিলি টাকিমারির। আমরা ক্ষতিপূরণের জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করছি, প্রধান পঞ্চায়েতের কাছে। প্রধান পঞ্চায়েত উপরে আবেদন করছে, এখনো পর্যন্ত আমরা কিচ্ছু পাই নাই। এখন আমাদের চাষের সময় বালু জমি চাষ করতেছি, এই চাষে যে আমাদের কি হবে তাও কিছু আমরা বলতে পারি না। এখন বন্যাভাসী লোকের আমাদের অসুবিধায় আমরা চাষবাস করতেছি। সরকারি কোনো অনুদান আমরা পাই নাই এখনো। সরকারিভাবে যে আমাদের বন্যাভাসীদের জন্য যে একটা ক্ষতিপূরণ যে দিবে সেটা এখনো আমরা কেউ পাই নাই। দুর্গাপুজো শেষ, এখন ব্যস্ততা কালী পুজো কমিটিগুলির। শিলিগুড়ির বিভিন্ন পুজো কমিটিগুলিতে আসন্ন শ্যামা পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। নিউ জলপাইগুড়ির আমরা কয়েকজনা ক্লাবের এবছরের প্যান্ডেলের থিম অজন্তার গুহা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের শিল্পীদের দ্বারা অজন্তার গুহাকে প্রাণোজ্জ্বল করার প্রক্রিয়া মাসখানেক ধরেই করা হচ্ছে। শিল্পীরা সুনিপুণ হাতে গুহাটিকে অনন্য রূপ দিতে ব্যস্ত। শ্যামা পুজোর প্রতিমাতে তেমন বহর না থাকলেও প্যান্ডেল ও আলোকসজ্জা থাকবে দেখার মতো। তাই এই পুজো উদ্যোক্তারা দর্শনার্থী টানতে মণ্ডপ সজ্জার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মণ্ডপের আকর্ষণে এবছর এই ক্লাবে দর্শনার্থীর সমাগম হবে বলে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী। ক্লাব সদস্য আশিস ধর বলেন, প্রতি বছর তারা নানান ধরনের থিম দিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার তারা অজন্তার গুহা বানিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করতে প্রস্তুত। আশা করছেন এবছর এনজিপির এই পুজো দেখতে মানুষের ঢল নামবে। আমরা মহারাষ্ট্রের অজন্তার গুহা কলকাতাতে, বিশেষত অজন্তার যে কারুকার্য, সেই কারুকার্য আমরা ফুটিয়ে তোলবার চেষ্টা করব। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। বেকারদের বাইরে যাওয়া রুখতে কোচবিহার জেলায় ব্যাপক শিল্পায়নের আহ্বান মুখ্যমন্ত্রীর। বাজার আগুন, সর্ষের তেল থেকে শাকসবজি সবকিছুর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত সাধারণের। দুর্গাপুজোর পর কালী পুজোতেও শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে চিন্তা, সেলফিশ জয়েন্টের প্রাচীর কে ভাঙবে। দীপাবলির আগে আলো ও বাজি বাজারে চীন, লঙ্কাবাজি এবার ইলেকট্রিকে। মহৎ উদ্দেশ্যে হায়দরপাড়ায় নকল কল্পতরু গাছ। এখনকার মতো উত্তরণ নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন উত্তরণ, উত্তরের প্রাণের স্পন্দন। নমস্কার।